শৃঙ্খলিত করার জন্য সারা বাংলাদেশের রাস্তায় নেমেছিল, সেই শিশুদেরকে তাদেরকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। এই দোসর সাংবাদিকরা সেদিন শিশুদের ছবি, শিশুদের ভিডিও তারা সেদিন পেপার পত্রিকা এনে তাদেরকে আওয়ামী লীগের চোখে এনেছিল, যেন এদের নামে মামলা হয়, এদেরকে যেন মারা হয়, এদেরকে যেন খুন করা হয়, গুম করা হয়। তাদের নামে মামলা করা হয়েছে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এত কিছু করার পরও পঞ্চগড় জেলার সর্বোচ্চ মহল, জামাতে ইসলাম, বিএনপি, জাগপা সকল দল মিলে সাংবাদিকদের নিয়ে বসে একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছিল, যেন এই আহ্বায়ক কমিটি প্রকৃত সাংবাদিকদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করতে পারে। এরপরে আমরা কি দেখলাম, যিনি আহ্বায়কের দায়িত্ব পেলেন তিনি সবকিছু ভুলে গিয়ে পঞ্চগড়ের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সকল সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে এই প্রেস ক্লাব সে দখল করেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এখনো রক্ত আছে, আমরা এটা সহ্য করতে পারি না। আজকে এত কিছুর পরও, আজকে জুলাই আগস্টের হত্যার পরও, আজকে শেখ হাসিনা যেখানে পালিয়ে যায় সেইখানে এই দোসররা কিভাবে এখনো প্রেস ক্লাবে থাকে? প্রিয় বন্ধুগণ, আমরা কোনো ভাঙচুরে যাচ্ছি না, আমরা কোনো সংগ্রামে যাচ্ছি না। আমরা পঞ্চগড়ের মানুষকে নিয়ে এই প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের দোসররা ওই প্রেস ক্লাবে ঢুকতে পারবে না এবং এইটার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এইখানে পঞ্চগড়ের সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ রয়েছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই, পঞ্চগড়ের মাটিকে আওয়ামী দূষণ মুক্ত করতে এবং এই ফ্যাসিস্ট ডেভিলদেরকে বের করার জন্য যা কিছু লাগে আমরা সাথে আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসেন না ভাই এখানে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন পঞ্চগড়ে আমরা কতদিন থেকে এইখানে কাজ করছি। পঞ্চগড়ের মানুষের সুখ দুঃখের কথা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এখানে আপনারা আন্দোলন করেছেন, আগস্টের আন্দোলন, জুলাইয়ের আন্দোলন আপনারা এখানে করেছেন, আমরা সেটা তুলে ধরেছি। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পর একটি শ্রেণী যারা কোনোদিন বিএনপির সাথে ছিল না, বিএনপির সুখ দুঃখে ছিল না, বিএনপির লোকজনের সাথে চাঁদাবাজি করেছে, বিএনপির মানুষকে হয়রানি করেছে, তারাই প্রেস ক্লাবের দখলের চেষ্টা করেছে। এমন শুধু তাই নয়, তারা আওয়ামী লীগের যেসব সাংবাদিক আছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। পঞ্চগড়ের প্রেস ক্লাব কারণ বাবের প্রেস ক্লাব না, এখানে যুগ যুগ ধরে মানুষজন আমরা যারা আছি সিনিয়র সাংবাদিককে প্রেস ক্লাব করে তুলেছে, সেই প্রেস ক্লাব আজ দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, এই বিএনপির এখন পরিচয় ব্যবহার করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের যারা আছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। দেখেন তারা ও পাশে রাস্তা দখল করে আছে এখনো। বলেন, যারাই দীর্ঘদিন নির্যাতন করেছে, পঞ্চগড়ের মানুষের সাথে ছিল না, সাংবাদিকতার সটাও জানে না, তার চাঁদাবাজি করে বেড়ায় সাংবাদিকতার নামে, তারাই এখন প্রেস ক্লাবের দখল করে আছে। আমরা যারা মেইন স্ট্রিমের সাংবাদিক দীর্ঘদিন ধরে ভালো মিডিয়ায় কাজ করে আসছি, মানুষের যুগ যুগে পাশে থেকেছি। আপনারা সবাই জানেন, এখানে সবাইকে চেনেন, আমরা অল্প কয়েকজন মানুষ, কিন্তু দেখেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকার পরেও আমাদেরকে আজকে তাদের কাছে নাজেহাল হতে হয়, হয়রানি হতে হয়, তাদের কাছে হুমকি শুনতে হয় আমাদের। আমরা চাই প্রশাসন আছে, আপনারা আছেন, বিশেষ করে পঞ্চগড়ের জনমানুষ আছে, আমরা চাই এই ফ্যাসিস্টদের, যারা ফ্যাসিস্টদের নাম করে আজকে জায়গা দখল করে আছে, প্রেস ক্লাব দখলের অপচেষ্টা করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, প্রেস ক্লাব থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে সেখান থেকে উৎখাত করতে হবে। এবং আমরা চাই যারা ভালো সাংবাদিক সবাইকে নিয়ে এই প্রেস ক্লাব পুনর্গঠন হোক, সংস্কার হোক, তবে
অবশ্যই যারা চাঁদাবাদ, যারা এই আওয়ামী লীগের সময় দুঃসময়, যারা আওয়ামী লীগের সময় মানুষের সাথে হয়রানি করেছে, তাদেরকে প্রেস ক্লাবের জন্য জায়গা না দেওয়া। প্রিয় পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লবের মাধ্যমে বিগত দিনের যে বৈষম্য, যে ফ্যাসিস্ট আমল যে ছিল, সেটাকে দূরভূত করে আমরা একটা নতুন দিকে যাচ্ছি। অথচ আমরা দেখেছি যে একটি চক্র তারা ফ্যাসিস্টের সাথে এতদিন মিলেছিল, ফ্যাসিস্টকে পুনর্বাসন করার জন্য তারা গত আগস্ট মাসের 19-20 তারিখের দিকে তারা আচমকা চৌরঙ্গিতে গিয়ে তারা মানে প্রেস ক্লাব দখল করে। তাদের কোনো কথা নাই, হঠাৎ করে তারা বলে তারা সদস্য হবে। তাদের কোনো দাবি ছিল না, কোনো কিছুই ছিল না। তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের যদি আমরা মিডিয়াগুলো দেখি, সেটাও একবারে মুখে নেওয়ার মতো না, এমন অবস্থা। সবসময় চাঁদাবাজি এবং নানা রকমের অপকর্মের সাথে তারা যুক্ত। এত কিছুর পরেও এই উদ্ভূত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন হয়। সেই উপদেষ্টা পরিষদ একটা আহ্বায়ক কমিটি করে এবং বলা হয় যে আহ্বায়ক কমিটি আগামী 2 মাসের মধ্যে